তারেক রহমানের যেই অবস্থা এবং একটা গ্রামের সাধারণ মানুষের অবস্থান কিন্তু আইনের ক্ষেত্রে এখনো পর্যন্ত সমমর্যাদা সমমর্যাদা। যা আনটিল অ্যান্ড আনলেস তারেক রহমান প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী অথবা সরকারি কোনো পদ হোল্ড না করা পর্যন্ত তারেক রহমানের বর্তমান যে স্ট্যাটাস এবং একটা সাধারণ মানুষের স্ট্যাটাস একই রকম। তো এই বিষয়টা যে তারেক রহমান নিজেই এই বিষয়টাকে খেয়াল রাখতে পারতেন। হয়তোবা উনি বিষয়টা তার আম মানে তার জ্ঞানের বাহিরে হয়ে গেছে কিনা সেটা উনি ভালোভাবে এটার হয়তোবা উনি ভালো বুঝতে পারবেন। কারণ তারেক রহমানকে যে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করা হচ্ছে, আপনি বলেছেন যে সম্ভবত ওনার জ্ঞানের ভেতর এটা নাই। এটি আমার কাছে মনে হচ্ছে হীনমন্যতা। রাইট, ওকে, ফাইন। আমি এটা কি বলেছি আপনি একটু আগে পরে আমি এবার তর্কের জন্য না জুড়ে আলোচনায় যান, পরে দিয়ে ওনা বলেন। আমি একটু আবার ক্লারিফাই করেছি। মতিন ভাই আগে বলতে দেন, মতিন ভাইকে পরে দরকার বলতে দিন। ব্যাপার মনির ভাই, মতিন ভাই, মনির ভাই, আপনি তো আসলে আমার এই কথাটার মেরিটটা আমার মনে বুঝতে ভুল করেছেন। কেন আমি বলেছি জনাব তারেক রহমানকে যে সমস্ত সেফটি, সিকিউরিটি অ্যান্ড সিউরিটি দেওয়া হয়েছে এবং তাকে যে শনিবারে এনআইডি কার্ডটা করা হলো, যেটা একটা পাবলিক হলিডে ছিল, এই বিষয়টা যে টোটাল যে প্রসিজারটা হচ্ছে, এটা কি তারেক রহমান নিজে করেছেন না অন্য কেউ করেছেন? এই বিষয়টা হয়তোবা তারেক রহমানের মেজাজে অথবা জ্ঞানে ছিল না। আমি এই কথাটা বলেছি, একটু আপনি ভালো করে দেখে নিন। সুতরাং মানে অহেতুক তর্কের জন্য তর্ক করে কোনো লাভ নেই। তারেক রহমানকে তো অসম্মান করে কোনো কথা বলে নাই। এই কথাটা তো দিস ইজ দি এস্টাবলিশড ফ্যাক্ট। স্যাটারডেতে করা হয়েছে। ইট ওয়াজ এ পাবলিক হলিডে। এটা তো স্যাটারডে বাংলাদেশে হলিডে। এখন তারেক রহমানকে করা হয়েছে। এখন তারেক রহমান তো উনি দেশে গেছেন, দেশে যাওয়ার পরে করা হয়েছে, তফসিল ঘোষণার পরে করা হয়েছে, এগুলো তো আইনের ব্যত্যয় হয়েছে। এখন এই বিষয়টা তারেক রহমান নিজে কি খেয়াল করেছিলেন না ওভারলুক হয়েছে? দ্যাট ওয়াজ দ্য মেরিট। আপনি সেই মেরিটটা ধরতে আমার মনে ব্যর্থ হয়েছেন। জিয়াউর রহমান নিঃসন্দেহে স্বাধীনতার ঘোষক, এটি এস্টাবলিশড ফ্যাক্ট, এটা নিয়ে কেউ কথা বলেনি। বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক, আমি নিজেও বলেছি, আমরাও বলেছি, সবসময় বলতেছি। আমার অসংখ্য লেখা বক্তব্যতে দেখেন ম্যাডাম জিয়াকে নিয়ে কথা বলা রয়েছে। তারা মুক্তিযোদ্ধা পরিবার, নো ডাউট ইন ইট। এ ব্যাপারে কারো কোনো কথা নেই, বক্তব্য নেই। কিন্তু এর মানে এটা নয় যে তাদের কোনো সমালোচনা করা যাবে না। এর মানে এটা নয় যে তারা একটা বড় রাজনৈতিক দল, তারা বড় লিডার, এর জন্যই তাদের সমালোচনা বেশি হবে, তাদের কথা বলতে হবে। তাদের বিদেশের রাজনীতিতে কথা হয় না, তাদের সমালোচনা হয় না। এখানে তো কি বলা হয়েছে, যদি বিএনপির যে বিষয়গুলো রাজনীতিতে জনগণ নির্ধারণ করবে আগামী নির্বাচনে কারা এগিয়ে। আমি বেশ কয়েকটা কারণ বলেছি, বিএনপির জন্য 3টা কারণ বলেছি, জামাতের জন্য 3টা কারণ বলেছি। এই কারণগুলো আমার কাছে মনে হয়েছে, আমি তো একটাও কোনো কনক্লুশন বলি নাই কারা আগায়া কারাইয়া। বিএনপিকে ফেভার করা হবে এই কারণে, জামাতকে ফেভার পাবে এই কারণে। জনগণ উইল ডিসাইড ইট। আপনি আমার দিকে নিয়ে আসলেন, এই বিষয়টা একেবারেই সুন্দর হয়নি এবং যেই শব্দ চয়নের ক্ষেত্রে আমার মনে হয় একটু খেয়াল করতে হবে। আচ্ছা, যে রয়টার্সের কথাটা বলেছেন, ইন্ডিয়ান যে কর্মকর্তা, এটা তো শুধু জামাতের সাথে যে আলোচনা করেছে তার সাথে না, বিএনপির সাথে করেছে। বিএনপি কি বলেছে? এটা জামাতের আমির তো এটা প্রকাশ্যে এটা বলে দিয়েছে। আপনি বিষয়টা এভাবে দেখেন, বিএনপি বা অন্যান্য দল, শুধু বিএনপি না, আরো কয়েকটা দলের সাথে করেছে। আপনি নিশ্চয়ই এটা ভালো জানেন যে তারা কিন্তু এটা স্টিল আনটিল টুডে তারা দে কনসিলিড, তারা গোপন করে রাখছে। ওক্ষেত্রে শফিক সাহেব এটা বলে দিয়েছে। শফিক সাহেব পাল্টা তাদেরকে চ্যালেঞ্জ করেছে। কেন এটা আমাকে গোপন রাখতে হবে? ইট হ্যাজ টু বি পাবলিক, ইট হ্যাজ টু বি ওপেন। আপনি এই দিকে না গিয়ে টুইস্ট করে বলে দিলেন যে এটা অন্যদের সাথে যেটা বক্তব্য এই মিটিং গুলো হয়েছে সেটা এক জায়গায় না থেকে একটু অগ্রসর হন। আমি অগ্রসর হচ্ছি, আমাকে একটু বলতে দিতে হবে। আপনারা এভাবে যদি বলেন তাহলে তো এই বিষয়গুলো এক জায়গায় ঘুরে ফিরে এক জায়গায় থাকলে তো অগ্রসর হবে। পাটোয়ারি ভাই আমি সামনে যাচ্ছি, এই বিষয়গুলো তো কোশ্চেন আকারে আসছে, and I have to answer.
ঠিক আছে, এই কথাগুলো বলতেছি। এবং যে চাঁদাবাজির ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে, এই বিষয়গুলো তো যেহেতু এভাবে বলা হয়েছে, চাঁদাবাজি বিএনপি বহিষ্কার করছে, বিএনপি আবার চাঁদাবাজিদেরকে নমিনেশনও দিয়েছে। জনগণ এটা দেখেছে, জনগণ এটা দেখেছে। এই চাঁদাবাজির কারণে 200 জনের উপরে খুন হয়েছে। এই বিষয়, এই সংস্কৃতি আমরা কেউ দেখতে চাই না। এই সবাই আমরা এর ইয়েতে বিপক্ষে। এবার দর্শক শ্রোতাদের যে কয়েকটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনের যে জবাবগুলো, একটা হচ্ছে ইকবাল হক ভাই একটা বলেছে জুলাই যোদ্ধাদেরকে জামিন দিচ্ছে না। এখানে যে বিষয়গুলো দেখেন, এই বাংলাদেশের যে সাংবাদিকগুলো, এই সাংবাদিকগুলোকে ভাইকে অত্যন্ত সম্মান রেখেই আমি প্রত্যেকটা সাংবাদিকের প্রতি অনুরোধ করব, প্লিজ আপনারা কোড অফ কন্ডাক্ট মেনটেন করে সাংবাদিকতা করবেন। শুধু শুধু ব্যক্তির স্বার্থকে চরিতার্থ করার জন্য, যেটা আমরা বিগত দিনে মুন্নি শাহকে দেখেছি, বা বিগত দিনে আমরা অজস্র সাংবাদিককে দেখেছি ফেসিস্টদের সামনে গিয়ে তেলতেলা কোশ্চেন করতো, আপনার শাড়িটা সুন্দর, আপনার লিপস্টিকটা সুন্দর, আপনি এই টাকা না দিলে আপনার নামে একটা কলম হবে। মুন্নি শাহকে আমরা দেখেছি। আপনারা যদি সেই ধ্যান ধারণা নিয়ে এখনো করেন, একজনকে কুপ্রস্তাব দেওয়া হলো, বলে দেওয়া হলো তা সে 50 কোটি টাকার চাঁদাবাজি করছে, অথচ তার বাড়িতে হইতে টিনের ঘর, টিনের চালওয়ালা ঘর, এমন ঘর, এগুলো তো বলে। বরং এই যে জুলাই যোদ্ধাদের উপরে একের পর এক আক্রমণ করা হচ্ছে, এবং এগুলো পরিকল্পিতভাবে, এ পর্যন্ত যে কয়েকজনকে হত্যা করা হয়েছে, যাদেরকে আক্রমণ এবং পরিকল্পনার ধরনগুলো দেখেন, হত্যার ধরনগুলো দেখেন, এগুলো পরিকল্পিতভাবে। সাংবাদিক বন্ধুদেরকে বলবো, ভাই এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, অহেতুক যে এটা করা ঠিক হবে না। আরেকজন বলেছেন যে কোন আইনে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে। এটা বাংলাদেশের সংবিধানের 106 ধারা অনুসারে এবং সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন দেওয়া আছে। এই অবজারভেশনের প্রেক্ষিতে তারা ক্ষমতায় রয়েছে। সবচেয়ে বড় যেই ম্যান্ডেট, সেটা হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণ এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এ ব্যাপারে কয়েকটা থিওরি রয়েছে, জার্মানির একটা থিওরি রয়েছে, ইউএস এর থিওরি রয়েছে, ফ্রান্সের একটা থিওরি রয়েছে। এগুলো এখন বলার সময় নেই, এগুলো বলতে গেলে লম্বা বক্তব্য হবে। এটা একটা জনগণের উইল, জনগণের যে পাওয়ার, জনগণের পাওয়ার ইচ্ছার প্রেক্ষিতে ক্ষমতা রয়েছে। আরেকজন ভাই একটা বলেছেন যে আমাদের কি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের বগুড়াতে উনি অবৈধ, ঢাকায় বৈধ হয়ে গেল। এটা হচ্ছে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করলে এটা নির্বাচন কমিশন ভালো জবাব দিতে পারবে, কারণ মাহমুদুর রহমান মান্না ভাই অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, আমাদের ঢাকা ইউনিভার্সিটির বড় ভাই, ঢাকা ইউনিভার্সিটির একসময় ভিপি ছিলেন, ডাকসু। উনি অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব। উনি যে কাগজপত্র বগুড়াতে দিয়েছেন, ওই কাগজপত্র ঢাকাতে দিয়েছেন। এখন এই নির্বাচন কমিশন এক জায়গায় অবৈধ করলো, আরেকজন বৈধ করলো, এটা this question has to be directed to the election commission. I think election commission is the perfect person to respond to this. আরেকটা হচ্ছে একটা ভাই, ওই ভাই শহীদ ভাই প্যারালাল একটা কোশ্চেন করছেন এমপি হওয়ার। দেখেন বাংলাদেশের সংবিধান অনুসারে, বিশেষ করে স্পেশালি বাংলাদেশের সংবিধানের 66 ধারা অনুসারে যে বলা হচ্ছে, কোন নাগরিক যদি বাংলাদেশের জনগণ হয়ে থাকে এবং এবং তিনি যদি 25 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে, তিনি যদি সাউন্ড মস্তিষ্কের অধিকারী হয়, পাগল উম্মাদ যদি না হয়, তিনি এমপি হতে পারবেন, নো ডাউট ইন ইট। এবং নির্বাচন কমিশন এর সাথে কিছু এক্সট্রা কন্ডিশন দিয়েছেন, কিছু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল যোগ্যতার কথা বলেছেন, সেটা যদি সে মিট করে সেটাই হতে পারে। যে আর যে বিষয় আরেকটা যে আমার ছোট্ট করে এই পরিসংখ্যা, এই যেহেতু 66 এর কথা আসলো, ডুয়াল সিটিজেনশিপের যে বক্তব্যটা, এই বক্তব্যটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন অফকোর্স ডুয়াল সিটিজেন যেহেতু সংবিধান অনুসারে তারা ইয়া করতেছে। আমি যেই কথাটা বলেছি, আমার মতিনুর রহমান ভাই এটা ওভারসাইট করছেন কিনা বা ওভারহাইড করছেন কিনা, যে ডুয়াল সিটিজেনশিপের কথা আমি এখনকার রেফার করিনি। আমি রেফার করছি যে পূর্বেই যে বাংলাদেশে অনেক দেশে ডুয়াল সিটিজেনশিপ আছে, নির্বাচন করতে পারে। এইটা বাংলাদেশে যদি হয়, এইটা এই সংবিধান যদি সংশোধন সামনে যদি করা হয় বা এর যদি প্রভিশন আসে, ওয়াই নট, এটা হতে পারে। এটা আমি বলি নাই যে এখন এই মুহূর্তেই করতে হবে, এটা তো তারা করতে পারবে না। এনিওয়ে, হাবিবুর রহমান সাহেব আরেকটা কথা বলছে যে সুষ্ঠু নির্বাচন আসলে হবে কিনা, যে নির্বাচন যে দেখেন সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে সমস্ত কন্ডিশনগুলো দেখা দরকার, থাকা দরকার, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ইতিমধ্যে দেখেন প্রার্থীকে হত্যা করেছে, অন্যান্য প্রার্থীর উপর নুরুল হক নূরের উপর আক্রমণ হয়েছে, রাশেদের উপর আক্রমণ হয়েছে, ব্যারিস্টার ফুয়াদের
পুলিশের উপর আক্রমণ হয়েছে, এই বিষয়গুলো কিন্তু সুন্দর না। এবং যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 তারিখের পর থেকে, সামনে আরো অনেক কিছুই আসবে। এটা আপনারা দেখতে থাকেন। তবে নির্বাচন কমিশনকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং তাদের একটা ভিজিবল এন্ড পাওয়ারফুল মুভমেন্ট থাকা দরকার। এটা যদি না হয় তাহলে কিন্তু তারা ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যথেষ্ট ব্যাক পোহাতে হবে। এবার যে